সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে রাসূল, আপনি স্মরণ করবেন আপনার রবকে দিলে দিলে বিনীতভাবে, দিলে দিলে মনে মনে বিনীতভাবে, ভয় বিজড়িত কণ্ঠে আল্লাহকে ডাকতে বলেছেন, আল্লাহকে স্মরণ করতে বলেছেন। আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন, হে নবী, হে আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন আমাকে স্মরণ করতে হবে রবকে ধীরে ধীরে বিনীতভাবে, ভয় বিজড়িত কণ্ঠে, ভয় বিজড়িত অন্তরে মুসলমানের সকালে সন্ধ্যায়, সকালে সন্ধ্যায় কথা সার্বক্ষণিক ভাবে সাবধান, আপনি কখনো গাফেল লোকদের অন্তর্ভুক্ত হবে না। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, সাবধান, আপনি কখনো গাফেল লোকদের অন্তর্ভুক্ত হবেন না। তাহলে আমরা কি বুঝলাম? জিকির করতে হবে কিরকম? মনে মনে, দিলে দিলে, ভয় বিজড়িত কণ্ঠে। লাফালাফি জিকির করার নাম জিকির না। অনেক সময় জিকির করায় তালিম দেয়, ঠিক কিনা বলে? অনেক মানুষের অনেক আলেমেরা তালিম দেয়, কিন্তু জিকির করতে 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 বক্তার কাঁধে উঠে লাফায়, ঠিক কিনা? বক্তার মাথায় উঠে যায়, এটা জিকির না। একজন মুসলমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিকিরের তালিম দিতেন, এরকম কখনো কখনো ঘটে নাই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে বলে বসতো বা মাথায় উঠে নাচানাচি করতো, এরকম হয় নাই। কিন্তু আমরা জিকির নামে ভান্ডাবাদের অনেক দরবারে গেলে সব দরবারে একটা জিকির আছে না নাই? যে কোনো দরবারে যাইবেন, সার্সিনে যাইবেন, সরমা যাইবেন, মোকামে যাইবেন, ফুলুনা যাইবেন, দেশের যত দরবার আছে সব দরবারে গেলে জিকিরের কথা বলবো, জিকিরের কথা বলবো, কিসের কথা বলবো? জিকিরের কথা বলে, জিকিরের ফজিলত আছে না নাই? কিন্তু জিকির হবে একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য নামের জিকির যেই দরবার থেকে করতে বলা হবে, ওই বলতে হবে ওই দরবার আমাদের দরবার না, ওই দরবার হলো ভক্তের দরবার, ঠিক কিনা বলে? জিকির হবে একজন, আর তিনি হলেন আল্লাহ। একজন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির কি? সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসহাবী এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আল্লাহর নবী, ও কামলিওয়ালা নবী, আপনি আমাকে এমন একটা আমল বানিয়ে দিন, কারণ ইসলামের মধ্যে অনেক আমল আছে, অনেক আমল আছে, কিন্তু আপনি আমাকে এমন একটা আমল বানিয়ে দিন যে আমলটা আমি সারা সবসময় করতে পারবো। সুবহানাল্লাহ। সব আমল সবসময় করা যায়? নামাজ সবসময় কি করা যায়? নির্ধারিত টাইম আছে না? আছে। রোজা সবসময় রাখা যায় না, নির্ধারিত টাইম আছে। আর জিকির এমন একটা ইবাদত, জিকির এমন একটা শরত, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার জিহ্বাটা সব সময় আল্লাহর জিকির দ্বারা ভিজিয়ে রাখবে। বলুন সুবহানাল্লাহ। একমাত্র জিকির, এইটা সব সময় করা যায়, কিন্তু পায়খানায় গেলে না, প্রস্রাবখানায় গেলে না, এইগুলা, এই কিছু জায়গা আছে, জায়গাগুলো ছাড়া সব সময় জিকির করা যায়। এই জিকির হবে আল্লাহ। একদিন বনী ইসরাঈলের পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গেলে বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, আপনি আমাকে এমন একটা জিকির শিখিয়ে দেন, এমন একটা আনকমন জিকির শিখিয়ে দেন, এক্সক্লুসিভ জিকির শিখিয়ে দেন, লেটেস্ট জিকির শিখিয়ে দেন, যে জিকিরের শব্দগুলো, যে জিকিরের বাক্যগুলো দুনিয়ার কোনো মানুষ জানে না এবং সামনেও জানবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে বলছে, আল্লাহ,
আপনি আমাকে এমন একটা জিকির শিখিয়ে দেন যে মুসা নবী তিনি কিন্তু আল্লাহর সাথে কথা বলতেন, এই জন্য তাকে বললেন মুসা কালিমুল্লাহ। নবী মুসা বনি ইসরাঈলের পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে যখন বললেন আল্লাহ আপনি আমাকে এমন একটা আটখানা জিকিরের বাক্য বলে শিখিয়ে দেন যেগুলো আমি শুরু করবো এবারে আর কোনো মানুষ জানবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও মুসা, ও মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো সুবহানাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ। তখন নবী মুসা আলাইহিস সালাম বললেন ও আল্লাহ আপনাকে তো আমি বলেছি এমন একটা জিকির শিখিয়ে দেবেন যে জিকিরের শব্দগুলো দুনিয়ায় বড় মানুষ জানে না, একমাত্র আপনি জানেন আর আমি জানবো। তখন আল্লাহ তখন বললেন আপনি কি জিকির শিখিয়ে দেবেন? এটা তো আন্তর্জাতিক জিকির, এরা তো সবাই জানে, এটা তো আন্তর্জাতিক জিকির, এটা কেমন জিকির শিখিয়ে দেবেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এমন একটা জিকির সাত আসমান সাত জমিন যদি এক পাল্লায় দেওয়া হয়, দাঁড়িপাল্লা শুনে ওই দাঁড়িপাল্লার ভিতর সাত আসমান সাত জমিন যদি এক পাল্লায় দেওয়া হয় আর অপর পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা যদি দেওয়া হয় সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা বাড়ি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটি বাড়ি হয়ে যাবে। কিন্তু ওই জিকিরটা আমাদের অন্তরে নাই, আমাদের মনে নাই, ওই জিকিরটা আমরা করতে পারি না। কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমাতুত তাইয়্যিবা পবিত্র আর আল্লাহ তাআলা পবিত্র। সুবহানাল্লাহ, একটা পবিত্র কালিমা। এটা কি পবিত্র কালিমা? আমরা মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ। সব যত প্রকার জিকির আছে জিকিরগুলোর মধ্যে সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখাল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঈমান থাকা সত্ত্বেও ভয় বুঝতে কণ্ঠে ইখলাস ভাবে যদি কোনো মুমিন বান্দা একটা বার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে এরপর তো তার আমলে যখন তার আমলে গুনাহ থাকতে পারে ওই গুনাহর কোনো শাস্তি ভোগ করার পর ওই মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখাল জান্নাহ একবার কালেমা পাঠ করার কারণে তাকে একদিন না একদিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পৌঁছিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। কি বলছে? তার ঈমান থাকা সত্ত্বেও ভয় প্রতিরোধ কণ্ঠে ইখলাস বলে যদি কোনো ব্যক্তি একবার কালেমা পাঠ করে, কালেমা তাইয়্যিবা পাঠ করে, তাহলে তার সে দুনিয়াতে যদি খারাপ কাজ করে থাকে, গুনাহ কাজ করে থাকে, গুনার কাজের শাস্তি আছে না নাই? আছে। ওই গুনার কাজের শাস্তি দেওয়ার পর একদিন না একদিন তাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। বলবে সুবহানাল্লাহ। এই জন্য জিকির করা দরকার আছে না নাই? আমাদের সাধারণত গুনাহে থাকা অবস্থায় আমাদের বসতে ময়লা বলে, ঠিক কিনা? ময়লা বলে, টুপিতে ময়লা বলে, পাঞ্জাবিতে ময়লা বলে, লুঙ্গিতে ময়লা বলে বা পায়জামায় ময়লা বলে। আর ময়লা বলে পরিষ্কার করার জন্য সাবান ব্যবহার করি বা হুল পাউডার ব্যবহার করি, ঠিক কিনা বলি? বা ব্লিচিং পাউডার ব্যবহার করি তিলা ওঠানোর জন্য। আর আমাদের এই দেহের মধ্যে এমন একটা গোস্তের টুকরা আছে, ওই গোস্তের টুকরার নাম হলো কলব। বলুন সুবহানাল্লাহ। অন্তর, এই অন্তরের ভিতর আমরা যখন গুনাহ করি
ওই গুনাহগুলো করার কারণে অন্তরের জং হয়ে যায়, অন্তরের দাগ হয়ে যায়। ওই অন্তরের দাগ পরিষ্কার করার জন্য একমাত্র ঔষধ হলো আল্লাহর জিকির। বলো সুবহানাল্লাহ। একমাত্র ঔষধ কি? আল্লাহর জিকির। অন্তর পরিষ্কার করার জন্য একমাত্র জিকির হলো আল্লাহর জিকির। এই জন্য মুমিন মুসলমান নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদার পুরুষগণের যে বাড়ি মহান আল্লাহর জিকিরের উদ্দেশ্যে জিকিরের মজলিস কায়েম করে, আল্লাহ পাকের ফেরেশতাগণ তাদেরকে বেষ্টন করে ফেলে। বলো সুবহানাল্লাহ। যেখানে কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, ওই মজলিসের চারদিকে রহমতের ফেরেশতারা ঢেকে ফেলে। বলো সুবহানাল্লাহ।